দুর্গাপুর শিল্পাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প তালুক হলো রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুক এবং এই শিল্প তালুকে যেতে গেলে হ্যানিম্যান সরণি এই রাস্তা ধরেই যেতে হয় এবং এই শিল্প তালুকের প্রচুর কলকারখানা রয়েছে যাদের পণ্যবাহী গাড়ি কাঁচামাল তারা নিয়ে আসে এবং এখান থেকে যে মাল তৈরি হয় সে মাল এই রাস্তা দিয়ে যায় এবং এই রাস্তার দেখভালের জন্য একটি টোল ট্যাক্স বসিয়েছিল দুর্গাপুর পুর নিগম এবং সেই দীর্ঘদিন ধরে সেই টোল চলছিল। হঠাৎ করেই কোনো একটি কারণবশত টেন্ডার সংক্রান্ত বিভিন্ন কারণবশত এই টোল ট্যাক্সটি বন্ধ হয়ে যায় এবং তাতে রাজস্বের ক্ষতি হচ্ছিল দুর্গাপুর পুর নিগমের। সম্প্রতি এই টোল আবার চালু হয়েছে, কিন্তু এই টোল চালু হওয়ার পরে নানান বিতর্ক দানা বেঁধেছে। না, ওটা হয়তো আপনাকে অন্যভাবে বলার চেষ্টা করছেন। যারা ওদের প্র্যাকটিস ছিল 2 মাস 3 মাসের টাকা দেবো, কিছু টাকা দেবো, তারপরে 1 বছরই চালাবো, কিন্তু ওটা কিন্তু আমরা পারি না। 80% থেকে 85% টাকা যে দিয়ে দেয়, আর পুজোর সময় যদি 15 দিন টাইম চায়, তো ওই 15 দিন আমাদেরকেও দেখতে হবে। আর আমরা তো প্রভিশনাল দিয়েছি, পুরো 1 বছরে যখন ওয়ার্ক অর্ডার যখন দিয়ে দেবো টাকা ছাড়া, তখন না হলে কেউ বলতেই পারে যে এটা কেন হলো। আমরা যতদিন 100% টাকা পাচ্ছি না, আমরা পুরো বছরের টেন্ডার ওনাকে ওয়ার্ক অর্ডার দিচ্ছি না। আমাদের মা কনস্ট্রাকশন এবং জয়মাত্রা গ্রুপ অ্যান্ড কোম্পানি, এই দুই কোম্পানি মিলে আমরা 2023 সালে একটি টেন্ডার নিই এই বোর্ডের আন্ডারে। টেন্ডার নিই যেটা হচ্ছে হ্যানিম্যান সরণি এবং বনফুল সরণি টোল ট্যাক্স। দুটো কোম্পানি মিলে আমরা অ্যাপিল করেছিলাম যে আমাদেরকে 50% টাকা জমা নেওয়া হোক। হ্যাঁ, আমাদের অ্যামাউন্ট প্রায় আপনার 6-7 কোটি টাকার মতন অ্যামাউন্ট আমরা বিড করেছিলাম। তাতে আমরা বলেছিলাম যে 50% অ্যামাউন্ট জমা নেওয়া হোক, বাকি 50% আমাদের সাথে নেগোসিয়েশন করা হোক। তো সেই জায়গাটা থেকে ডিএমসি আমাদের এনআইটির 4 নম্বর ক্লজ দেখিয়ে আমাদেরকে ব্ল্যাকলিস্ট করে এবং আমাদের এমডি প্রায় 7 থেকে 8 লাখ টাকা ফরফিট করে দেয়। যদি পুরসভা সদুত্তর না দেন তাহলে তারা আইনের আশ্রয়ে যাবেন। আমার শহর দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।